এই ভাঁড় বুঝাতে যাস না। এই যে সৌগত বাবুকে বলছি, কালকে যে কথাটা বলেছিল যে রোহিত শর্মা খেলতে পারবে না, বয়স হয়ে গেছে, চর্বি জমে গেছে, মোটা হয়ে গেছে, ক্যাপ্টেন থাকার থেকে না থাকা মানে দল থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো। এই যে সৌগত বাবুকে বলছি, এমপি হো এমএলএ হো আমার দেখার দরকার নাই, ঠিক আছে? আপনারা তো দাঁত ফগলা হয়ে গেছে, ওই এমপিটা ছাড়ছেন কি? সেদিকে তো এইটা মারে বসে আছেন কারণ মাল্লু কামাচ্ছেন, ঠিক আছে? বেশি ভাঁড় বুঝাতে যাস না। পাবলিক যদি খেপে যায় না, শেষ করে দেবে, একদম বাদুড় ঝুলা মার দিবে, বাদুড় ঝুলা। তখন কিন্তু সামলাতে পারবি না এই বয়সে, কথাটা যেন মনে থাকে। আর বাংলাদেশি পাকিস্তানি, আর তোদেরকে শালা কি বলবো, বলার কিছু নাই। বাংলাদেশি পাকিস্তানি তো বাপ চেঞ্জ করে। বিশ্বকাপে তো বুঝতেই পারলে সব অস্ট্রেলিয়ার সাপোর্টে ছিল। অস্ট্রেলিয়া বাপ, বাবারি বাবারি। আর পাকিস্তান তো এখন মাথায় চাপড়াচ্ছে, বলছে শালা আমার ঘরে ফাইনালটা হওয়ার কথা ছিল, যদি না ইন্ডিয়া জিততো তাইলে শালা ঘরটায় ফাইনাল হতো। এখন আরও যা শালা টাকা খরচ করে দুবাই যা, কিছু করার নাই। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আর পাকিস্তানে যা সকল কাণ্ড ঘটেছে সেগুলো তো আমরা সবাই জানি। রচিন রবীন্দ্রর ফোন চুরি, আর সেদিন তো জল পড়ছিল, বালতি এসে জল কুড়াচ্ছে, স্পঞ্জ তুলাগুলো আর কি নিয়ে গেছে, এরকম করছে। 365 দিন লাগে যাবে জল শুকাতে। ইন্ডিয়া যদি ওইটা হতো না, 10 মিনিটের বেশি সময় লাগতো না, 10টা মিনিট সময় লাগতো না, সব শেষ হয়ে যেত। এমন অত্যাধুনিক মেশিন আছে। আর কি বলো, ওরা যদি সবসময় এথায় বম সেথায় বম, আরও বম ফাটাই নিয়েছে। এত বড় একটা টুর্নামেন্ট চলছে, চ্যাম্পিয়ন ট্রফি চলছে, বোমবাস্ট। কি বলবো, বলার কিছু নাই। এই জন্যে ইন্ডিয়া যাতে খুঁজে না কেন, এই জন্যে কোনো মাঠে জুত নাই, কিছু নাই, ওই বালতিয়ে করে আর কি জল ফেলা। আমাদের এখানে পুরো মাঠটা ঢাকাই দেয়, ওইখানে 3 টুকরা তিরপল। আমরা যেমন ঘং করি সেই রকম ঘঙে, ঘঙে যেমন মানে মাথাটা বাঁচায়, সেরকম ভাবে ওর ওই 3টা টুকরায় কি ওই শুধু ওই পিচটা বাঁচাছে। আর ইন্ডিয়া তো অস্ট্রেলিয়ার সঙ্গে জিতে গেল। ইন্ডিয়া একদম গোহারান হারান দিল অস্ট্রেলিয়াকে। এরপর কে কোটা টিভি ভাঙল, মনে হচ্ছে বাংলাদেশের থেকে পাকিস্তানিরা বেশি ভাঙবে। ওই যে বললাম, ঘরের মাঠে খেলা, নিজেরা ডাকেছে, নিজেরা হেড হত্যাকর্তা বিধাতা, কিন্তু কিছু করার নাই, দুর্ভাগ্য। আর বাংলাদেশিরা আর কি বলবো, ছিঁড়েও আর ঘরে বসে দেখো, দেখা ছাড়া উপায় নাই তো তাছাড়া। আর যদি বাপ আরও যদি বানাতে চাও, বাপ বানাও, কোনো অসুবিধা নাই, কি তাই তো? তো বন্ধুরা, এই যে ব্রো আমার সঙ্গে আছে, আর আমি আছি এখন আকাশমণি জঙ্গলে, দেখতেই তো পাচ্ছ চারদিকে একদম সলে আকাশমণি গাছ আছে, কোনো অসুবিধা নাই। সুগত বাবুকে বলবো, এমপি হন এমএলএ হো আমার দেখার দরকার নাই। একটু যখন দেশের নিয়ে কথা বলবো না, একটু ভাবে চিনতে বলবি, যেহেতু বয়স হয়ে গেছে। এখন যোগব্যায়াম করো, ঠিক আছে? ওই সকল বেকার সেন্স নাই মাথায় এখন, মানে ব্রেন শর্ট যাকে বলে। বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এখন সেরকম ভাবে থাকো। বেশি কিছু আর বলছি নাই, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো, বলারও কিছু নাই, কিন্তু বলতে হবে, না বললে দেখছি আর কোনো উপায় নেই।